হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমাদের ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং প্রোগ্রামের প্রথম দিন। এটি হামিম গ্রুপের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে। এই প্রোগ্রামে আয়োজক হিসেবে এখন আমাদের সাথে কথা বলছেন রাজু আহমেদ ভাইয়া। তিনি হামিম গ্রুপের ফায়ার অ্যান্ড সেফটি ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত আছেন। এই ট্রেনিংয়ে আমাদের অনেকেই পার্টিসিপেট করেছে এবং পার্টিসিপেন্টদের সংখ্যা মোটামুটি ভালোই ছিল। এরপর ফায়ার সার্ভিসে কর্মরত এক ভাই আমাদেরকে প্রশিক্ষণ দিয়েছেন, বিভিন্ন ধরনের টেকনিক বলেছেন এবং বুঝিয়েছেন কোন পরিস্থিতিতে আমাদের কোন পদক্ষেপ নিতে হবে এসব সম্পর্কে সুন্দর করে বুঝিয়েছেন। এবং এরপরে আমাদের 15 মিনিটের একটু বিরতি ছিল এবং এই সময় আমাদের কোম্পানির পক্ষ থেকে সবার জন্য স্ন্যাক্সের ব্যবস্থা ছিল। এই স্ন্যাক্সে অন্থন ছিল এবং চিকেন স্যুপ ছিল। এগুলো খুবই হেলদি ছিল এবং এগুলো সবই হামিমের ক্যান্টিনে তৈরি করা। এই 15 মিনিটের বিরতিতে আমরা সবাই হেলদি স্যুপ এবং স্ন্যাক্সটা খেয়ে নিচ্ছিলাম। টেস্টও অনেক মজার ছিল। আমার খাওয়া শেষ হয়ে গিয়েছে, এর ফাঁকে আমি সবার ভিডিও করে নিচ্ছিলাম। কোথাও আগুন লাগলে বা কেউ যদি কখনো আহত হয় তাহলে একজন ব্যক্তি কিভাবে অন্য আরেকজন ব্যক্তিকে উদ্ধার করে নিয়ে আসবে সেটা এই ভাই ভালোভাবে দেখাচ্ছিল। আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে অনেকেই এই ফায়ার সার্ভিসের ভাইয়ের সাথে প্রশিক্ষণের জন্য অগ্রসর হচ্ছিল এবং সাহায্য করছিল। এই ভিডিওতে যে প্র্যাকটিক্যাল পদক্ষেপগুলো দেখতে পাচ্ছেন এটি হচ্ছে যদি কোনো এক জায়গায় আহত কোনো ব্যক্তির জন্য একজন সুস্থ ব্যক্তি থাকে তাহলে সেই সুস্থ ব্যক্তি কিভাবে আহত ব্যক্তিকে নিরাপদ স্থানে নিয়ে আসতে পারবে সেই ক্ষেত্রে প্রযোজ্য। এরপর আমাদের পার্টিসিপেন্টদের মধ্যে 2 জন করে অংশগ্রহণ করেছে। প্রথমে ফায়ার সার্ভিসের ভাই এবং একজন পার্টিসিপেন্ট অংশগ্রহণ করেছিল। এখন তাদের দেখা দেখি অন্যরাও ভালোভাবে প্র্যাকটিস করবে। রোগী অজ্ঞান অবস্থায় থাকলে এই পদ্ধতিতে একজন উদ্ধারকর্মী রোগীকে উপর থেকে নিচে নামিয়ে আনতে পারবে। এই পদ্ধতিকে বলা হয় ফায়ারম্যান লিফট। বিধ্বস্ত ভবনের এমন অংশে রোগী আটকা অবস্থায় অজ্ঞান হয়ে আছে, যেখানে উদ্ধারকর্মী দাঁড়াতে বা বসতে পারেন না, সেখান থেকে রোগীকে এই পদ্ধতিতে উদ্ধার করে নিয়ে আসতে হবে। দুইটা হাত এভাবে নিব, আমার কাছে যদি বসি বা যে কোনো হাতটা ভাগ বসি যদি না থাকে আমি দেখছেন কি করছি দিছি ওনার হাতের মধ্যে যে ঢুকাইছি। আচ্ছা, এখন আমি যদি সামনের দিকে যাই আমি তো সামনে দেখতেছি না যে কি আছে, দেখতে পারবো ধোয়ার মধ্যে অন্ধকারে? তাহলে অবশ্যই আমাকে সাবধানতা অবলম্বন করতে হবে। আমার তো নিজের টিটি থাকবেই, ওনাকেও আমি একটা হেলমেট পরাই দিই। হেলমেট পরাই দিলে তাহলে আমি যে ওনাকে যাচ্ছি ঠিক আছে, উঠে যাওয়ার পরে এভাবে আঁকাবো, বুঝছেন? এভাবে আঁকাবো। এখন ওনাকে যদি আমি হেলমেট না পরাই, ওনার মাথাটা যদি এর সাথে লাগে কি হবে? ইঞ্জুরি হবে না? হচ্ছে একটা মানুষ আছে এখানে। তারপরে আমরা আরেকটু অগ্রসর হয়ে দেখবো যে উনি কি পরিধান করে আছে। যদি সেটা প্যান্ট হয় তাহলে বুঝবো যে সে পুরুষ মানুষ, এবং যদি সেটা অন্য কোনো পরিধান করে থাকে তাহলে আমরা বুঝবো যে সেটা মেয়ে মানুষ অথবা লেডিস। তারপরে আমরা আস্তে আস্তে স্ক্রল করে আরেকটু সামনে আগাবো। তারপরে ওনার 2 হাতটা নিয়ে একসাথে হাতটা বেঁধে দিব। বেঁধে দেওয়ার পরে হাতের মাঝখান দিয়ে মাথাটা রেখে আমাদের অফিসের এই 2 জন ভাই অনেক সুন্দর করে প্র্যাকটিক্যালটা করে দেখিয়েছে এবং এরপরে আমাদেরকে আরো প্র্যাকটিক্যাল দেখানো হয়েছে। এগুলোই এই ট্রেনিং এর অনেক সুন্দর একটা অংশ ছিল। আমরা সবাই অনেক এনজয় করছিলাম। এই সব প্রক্রিয়াগুলো ছিল একজন উদ্ধারকারীর জন্য, এবং যখন উদ্ধারকারী 2 জন থাকবে তখন কিভাবে অন্য আহত ব্যক্তিকে উদ্ধার করতে হবে সেই প্রক্রিয়াগুলো এখন দেখানো হচ্ছে। 2 হাতের আসন, 3 হাতের আসন, 4 হাতের আসন করে আহত ব্যক্তিকে উঠিয়ে নিয়ে আসতে হবে। এখানে আমাদের আপুরাও পার্টিসিপেট করেছে অনেক সুন্দরভাবে এবং সবাই আমরা অনেক এনজয় করেছি,
অনেক কিছু শিখেছি। আমাদের মধ্যে অনেকেই বলে এই ফায়ার অ্যান্ড সেফটি ট্রেনিং এ গিয়ে কি হবে, শুধু সময় অপচয় হবে। আসলে কিছুই না, কিন্তু যারা এই ট্রেনিংটা করে না তারা অনেক কিছু মিস করেছে, কারণ এখানে এমন এমন জিনিস শিখেছি যা আমি আগে জানতাম না। আমার মতে এই ট্রেনিংটা অনেক এনজয়েবল ছিল এবং অনেক সুন্দর ছিল। অনেক কিছু জানতে পেরেছি, নতুন কিছু শিখতে পেরেছি। আমাদেরকে ফায়ার এক্সটিংগুইশার সম্পর্কে শেখানো হয়। এরপর আমরা অফিসের নিচে চলে যাই এবং একদম প্র্যাকটিক্যালি কিভাবে আগুন নেভাতে হয় ফায়ার এক্সটিংগুইশার এবং হোস পাইপ ব্যবহার করে, এগুলো আমরা একদম স্বচক্ষে দেখেছি এবং করেছি। আপনি জীবনে যা যা শিখবেন কোনো না কোনো ক্ষেত্রে অবশ্যই সবকিছু কাজে আসবে। লাঞ্চের জন্য আমাকে ট্রেনিং থেকে টোকেন দেওয়া হয়েছিল এবং ক্যান্টিন থেকে আমি লাঞ্চ নিয়ে এসেছি। আজকে এ পর্যন্ত, আল্লাহ হাফেজ।